জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। আমেরিকার হামলায় তেহরানে এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে আবুধাবি ও ইরাকে বিস্ফোরণে কয়েকজন নিহতের খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সকালে নজিরবিহীন হামলা শুরু হয় ইরানের প্রেসিডেন্ট, মন্ত্রী, সামরিক প্রধানদের বাসভবন ছাড়াও প্রতিরক্ষা ও গোয়েন্দা কার্যালয়ে। সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয়, তবে খামেনিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গোপন স্থানে সরে গেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। হামলায় ইরানের একটি স্কুলে 5 শিক্ষার্থী নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। আরব আমিরাত ছাড়াও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবের রিয়াদে। আবুধাবিতে একজন নিহত হয়েছে। ইরাকে মারা গেছেন 2 জন। হামলার জেরে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ। এদিকে মার্কিনদের রক্ষা করতে ইরানে হামলা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অভ্র, জামায়াতের ইফতার আয়োজন সম্পর্কে বিস্তারিত যা জেনেছেন জানাবেন আমাদের। সতীর্থ, এই যে নিয়মিত যেই কর্মসূচি থাকে রমজান মাসে জামায়াত ইসলামের, সেই নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিশিষ্ট জনেদের সাথে যে ইফতার অনুষ্ঠান, সেই ইফতার অনুষ্ঠানের দাওয়াত কিন্তু পৌঁছে গিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। সেই যেই দাওয়াত, সেই দাওয়াতে কিন্তু তিনি সাড়া দেন এবং সেই সাড়া দিয়েই আজকে 5টা নাগাদ এখানে এসে পৌঁছানোর কথা। তিনি পথেই আছেন আমরা যতখানি জানতে পেরেছি। আর ইতিমধ্যেই এখানে জামায়াত ইসলামের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং যেই 11 দলীয় জোটের অনেক নেতাদের কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। তার পাশাপাশি আমরা জামায়াতের যিনি কিনা আমির ডক্টর শফিকুর রহমান, তাকে কিন্তু দেখছি যে তিনি ঘুরে ঘুরে সবার সাথে কুশল বিনিময় করছেন। আর তার সাথে সাথে আমরা এই যে এই পুরো জায়গা জুড়ে দেখতে পাচ্ছি বিএনপি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন, জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের কিন্তু নেতাকর্মীরা এখানে আছেন। তার পাশাপাশি এই যে আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা যেমনি খুবই উচ্ছ্বাসিত, তেমনি কিন্তু আমরা জামায়াত ইসলামের বেশ নেতাকর্মীদেরকে দেখেছি যারা কিনা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার পাশাপাশি আরও একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে এখান থেকে বলা হয়েছে শুধুমাত্র জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কথা বলবেন এবং এর পরবর্তীতে কিন্তু কথা বলার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর পরবর্তীতে কিন্তু আজকের মতো এই অনুষ্ঠান শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সতীর্থ, ধন্যবাদ অভ্র। চট্টগ্রামের বিভিন্ন স্থানে জমে উঠেছে ইফতার বাজার। আগ্রাবাদ হোটেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন ইফতার বাজারে ক্রেতাদের কেমন ভিড় দেখছেন? সতীর্থ, নগরের যে অলিগলি রয়েছে কিংবা যে রেস্টুরেন্ট পাড়া রয়েছে, সেই জায়গাগুলোর পাশাপাশি নগরীতে যেই 4 তারকা কিংবা 5 তারকা হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলোতেও কিন্তু ইফতারের জমজমাট আয়োজন শুরু হয়েছে একেবারে রমজানের শুরু থেকে। আমরা তেমন একটি 4 তারকা হোটেলে রয়েছে এবং সেই জায়গাটিতে কিন্তু বিভিন্ন পদের খাবার আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে এখানে ইফতারের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এবং এই 4 তারকা হোটেলটিতে মূলত যেই আয়োজনগুলো করা হচ্ছে সেগুলো মূলত বুফের আয়োজন। সেখানে নানান ধরনের দেশি বিদেশি নানান ধরনের ডেজার্ট যেমন রয়েছে, তেমনি ভাবে রয়েছে কিন্তু নানান পদের সুস্বাদু খাবার, যেই খাবারগুলো মূলত সচরাচর ঘরে বা বাসায় রান্না হয় না বা তৈরি হয় না, সেই ধরনের খাবারগুলোই কিন্তু এখানে আয়োজন করা হয়। এবং বিদেশি খাবারের কিছুটা স্বাদ নিতেই কিন্তু মানুষজন এই সকল 4 তারকা হোটেলগুলোতে ছুটে আসেন। এবং সেখানে ডেজার্টের পাশাপাশি সি ফুডের ব্যবস্থা রয়েছে, মিক্সড গ্রিল বিফ কাবাব রয়েছে, বিভিন্ন ধরনের কাবাব রয়েছে এবং একই সাথে চিকপিস উইথ মাটন, চিকেন কোরমা সহ নানান পদের বাহারি খাবার রয়েছে। এবং এই যে আইটেমগুলো, এখানে প্রায় 100-র ওপরে আইটেম রয়েছে এবং এই 100-র ওপরের আইটেম দিয়ে মূলত একটি বুফে সাজানো হয়েছে। সেই বুফেটির মূল্য রাখা হয়েছে 4000 টাকা, যেটি ইফতার এবং ডিনার দুটোর ব্যবস্থায় কিন্তু সেখানে থাকছে। এবং এর পাশাপাশি যদি বলি যে এই যে 4 তারকা বা 5 তারকা যে হোটেলগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যেই ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলোর যেই
কার্ড রয়েছে, প্রায় 11টি ব্যাংকের 25টির মতো কার্ড দিয়ে কিন্তু এখানে বাই ওয়ান গেট ওয়ান সহ নানান ধরনের অফার রয়েছে। সেই অফারগুলোর মাধ্যমে কিন্তু ক্রেতারা এখান থেকে বাহারি ইফতারের স্বাদ নিতে পারবেন। মূলত 5টা বা সোয়া 5টার পর থেকে এইসব জায়গাতে বেচা বিক্রি কিংবা ক্রেতা সমাগম শুরু হয়। সতীর্থ। ধন্যবাদ শোয়েব। রাজধানীর ছোট বড় মার্কেট ও শপিং মলগুলোতে চলছে ঈদের কেনাকাটা। এই নিয়ে জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, জানাবেন বেচা কেনা কেমন চলছে, আর এবার ঈদে কোন পোশাকের চাহিদা সব থেকে বেশি দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নিউ মার্কেট শপিং মলে। আমি দুপুর থেকে আসলে এই এলাকাতে ছিলাম। এই এলাকাতে এই মুহূর্তে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে এবং ক্রেতারা কিন্তু আসলে ঘুরে ঘুরে তাদের পছন্দের পণ্যগুলো কিনছেন। আপনি বলছিলেন ক্রেতাদের চাহিদার কথা। আসলে আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে যারা পুরুষদের আসলে চাহিদার শীর্ষে রয়েছে শার্ট, প্যান্ট এবং পাঞ্জাবি, এবং নারীদের চাহিদাতে রয়েছে শাড়ি এবং থ্রি পিস, এবং বাচ্চাদের বিভিন্ন আইটেম, বাচ্চাদের পাঞ্জাবি, বাচ্চাদের পোশাকও চাহিদার মধ্যে রয়েছে। এখন ইফতারের ঠিক অল্প কিছুক্ষণ বাকি রয়েছে। এই মুহূর্তে কেনাকাটায় আমি কিছুটা নিউ মার্কেট এলাকায় কিছুটা ঢিলেঢালা ভাব রয়েছে দেখতে পাচ্ছি। আমরা আসলে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে তাদের বিক্রি নিয়ে আসলে সন্তুষ্ট না এই মুহূর্তে। তারা যেটা বলছেন যে এখন মাসের শেষ, অনেকে হয়তো বেতন পায়নি, তাই এর প্রভাব আসলে বিক্রিতে পড়েছে। আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়বে বলে আসলে তারা প্রত্যাশা করছেন বলে আমাদের জানিয়েছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ক্রেতারা আসলে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে তাদের আসলে পছন্দের পণ্যটি কিনছেন। তো সব মিলিয়ে ইফতারের পরের ক্রেতাদের সমাগম আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। ধন্যবাদ রাজীব। অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। ধীরে ধীরে বাড়ছে পাঠক দর্শনার্থীদের ভিড়। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, মেলার তৃতীয় দিনে বেচা কেনা নিয়ে আসলে কি বলছেন প্রকাশকরা, জানতে চাই আপনার কাছে। সতীর্থ, আমরা প্রকাশকদের সঙ্গে কথা বলে জেনেছি যে তারা যদিও রোজার মাস এবং শুরুর দিনগুলো আসলে অনেকটাই দর্শনার্থী কিংবা পাঠক কিংবা ক্রেতার সংখ্যা অনেকটাই কম, কিন্তু তারা আশা প্রকাশ করছেন যে সামনের দিনগুলোতে নিশ্চয়ই ক্রেতার সমাগম বাড়বে এবং তাদের বেচা বিক্রিটা আশানুরূপ অনেকটাই হবে। যদিও রোজার মাস অন্য বছরগুলোর তুলনায় এবছর তারা বলছেন যে অনেকটাই হয়তো অন্য বছরগুলোর মতো এবছর হয়তো বেচা বিক্রি হবে না, কিন্তু তারা অন্তত বলছেন যে এখানে যে পরিমাণ দর্শনার্থীরা আসবে তারা যেন বই কিনে যায়। এবং আমরা যারা লেখকদের সঙ্গেও কথা বলেছি, লেখকরাও আমরা দেখছি এখানে লেখকরাও ভিড় করছেন, লেখকরা বিভিন্ন স্টলে থাকছেন এবং অনেককে তারা অটোগ্রাফ দিচ্ছেন। তো সব মিলিয়ে অমর একুশে বইমেলা কিন্তু আমরা দেখছি যে অমর একুশে বইমেলাও কিন্তু একরকম জমে উঠেছে, ধীরে ধীরে জমে উঠছে এবং আগামী দিনগুলোতে বইমেলা আরও প্রাণ ফিরে পাবে এটি প্রত্যাশা করছে সবাই। তো এই ছিল সতীর্থ আমার কাছে বইমেলা থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ। শান্তির ম্যান্ডেট ইশতেহার নিয়ে ক্ষমতা এসেছে বিএনপি। প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনা সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রথম আলো ও ডেইলি স্টার আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে শিল্প আয়োজন পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার করা হবে বলেও নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই আয়োজন ঘুরে দেখতে আসেন পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তারাও এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচারের আশ্বাস দেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।